অঙ্গদেশকের বইরা গেছে টিভি সিনেমায়, অঙ্গদেশকের বইরা গেছে টিভি সিনেমায়। ফোলা মাইয়া সুগন বোরা বেগুন মিলে সাই ভাইরে, ফোলা মাইয়া সুগন বোরা বেগুন মিলে সাই। সালাম কালাম নাই রে দেশে দেখলই কই হাউ আর ইউ। কথা কয় না কথা। মুসলমানের সন্তান গাজীপুর ভার্সিটিতে পড়ে, উন্মুক্ত কলেজে পড়ে। আয়সা এক কাশর একটা সাধারণ ডিগ্রি কলেজের সাথে সাক্ষাৎ। সে কি আর বাংলায় বলতে পারে কেমন আছো বন্ধু, হাউ আর ইউ? কথা কোন ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাউ আর ইউ। বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কথা কথা ঠিক কিনা? সকিনের সাথে প্রেম জড়াইছে, এখন কি আর বলা যায় আমি তোমাকে ভালোবাসি? তো ইংলিশে বলতে হয় আই লাভ ইউ। কথা কোন ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাউ আর ইউ। বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। আমার এই যে পরদার আড়ালের কিছু বোন, সবাই না কিছু বোন যাবে আপনাদের ভালুকা বাজারে, না হয় কোন একটা শহরে যাবে, দোকানে ঢুকবে আর বলবে ভাইয়া একটা লাল টুকটুকি লিপস্টিক দেন তো। কথা কোন ঠিক কিনা? আর কথা কোন ঠিক কিনা? গ্রামে আসবে, লিপস্টিকটা দিবে, এই যে শ্যাম্পু না কি বলে মাইকা মাথাটা ধুইয়া চুলটি রাস্তার মধ্যে নাইরে নাইরে ঘুরবে। কথা কোন ঠিক কিনা? আর যুবক তাদেরকে টিস মারবে এবং যুবক তাদের পিছনে পড়ে শত শত হাজার হাজার যুবক জাহান্নামে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাউ আর ইউ। বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। লিপস্টিকের ভয়ে বাপরে ড্যাডি কই ভুলাই। কথা বলতে কিনা? ওই যে কাঁচা লিপস্টিক মারছে ছুড়ে, এখন যদি আব্বা ডাকে তাহলে তো লিপস্টিক মাইখে যাবে, এই জন্য ড্যাডি। কথা কোন ঠিক কিনা? আপনারা তো ঠিক বল না, আমি কি ঠিক বলতেছি? হ্যাঁ, কষ্ট লাগতেছে ঠিক বলতে? লিপস্টিকের ভয়ে বাপরে ড্যাডি কয় ভুলাই, আরে লিপস্টিকের ভয়ে বাপরে ড্যাডি কয় ভুলাই। বলে মাইয়া সুগনে পুরা বেগুন মিলে সাই খাইরে, বলে মাইয়া সুগনে পুরা বেগুন মিলে সাই। একটা সত্যি কথা বলবো, বলেন। আপনাদের এলাকায় না, বাংলাদেশের সব জায়গাতে আছে। ঠেলা গাড়ি চালায় কিনা? রিক্সা চালায় কিনা? অটো চালায় কিনা? নুনতে সহন্ত ঘুরাই হেতার গরু টিভি। হেড অবাক নাই বই বই চাই হিন্দি ছবি। কথা ঠিক কিনা? কেমন রোজগার? আগের দিন রিক্সা চালাইছে, আগের দিনে বাদ জুটছে, পরের দিন আর বাদ নাই, তারপরে হিন্দি ছবি চা। কথা কোন ঠিক কিনা? শুধু করে টিভি না, এলইডি টিভি, তাও তো কি 14 ইঞ্চি 42 ইঞ্চি। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এলইডি টিভি নি, ডিসেল লাইন এখন ডিস্টার্ব, ওই মেমোরি বই গেল। কথা কোন ঠিক কিনা? নুনাম তেজর হন্ত ঘুরাই হেতার গরু টিভি, হেড অবাক নাই বই বই চাই হিন্দি ছবি। আবার জাগিয়ে ডিস লাইনে কিরণ মালা চাই। ঠিক কিনা? আমার আজ জাগিয়ে ডিস লাইনে স্টার জলসা চাই। আমার আজ জাগিয়ে ডিস লাইনে যুবক ভাইরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চাই। কথা কয় না তুমি? দেখছেন নি অবস্থাটা? প্রথম ঠিক কইছে না, লাগে গেছে। কারণ অবস্থাটা কি হচ্ছে জানেন? সংগ্রামী সাথে যুদ্ধ লাগলে যুদ্ধ ছাই লাগে ফলাবি না। কথা কোন ঠিক কিনা? এতক্ষণ খুব ঠিক ঠিক করছে, যখন কইছি যে তারাও এক জায়গা কি করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চা মুরব্বী। কথা কোন ঠিক কিনা? নুনতে যখন তো ঘুরাই হাতের গরু টিভি, হেড অবাক নাই বই বই চাই হিন্দি ছবি। আবার আজ জাগিয়ে ডিসি লাইনে কত কিছু চাই। আবার আজ জাগিয়ে ডিসি লাইনে স্টার জলসা চাই। আবার আজ জাগিয়ে ডিসি লাইনে কত কিছু চাই। হলো মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাইরে, হলো মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা কিছু কইতে বলি, মুরব্বীরে কিছু বলবো দেখছি মুরব্বী হাসে, পাওয়া যাবে না। মুরব্বীরা হাসতে কিন্তু রাজি হয় না। কমনি মুরব্বীরা রাজি? চুলদারি হয় বেকুল হয়ে গিয়ে সাদা, চুলদারি ফাঁকে সাদা হয়ে গেছে, এটার আর কি সাপ করে বাসায় কইছি। চুলদারি হয় বেকুল হয়ে গিয়ে সাদা, নাতি ফুটি গড় ফুরাইছে হেতারে কই দাদা। ওই দিন
দেখি ওই বুইরাটা 4 জন টিভি চাই কথা কোন ঠিক কিনা আসর নাই আসর আজান দেয় মাগরিবের আজান দেয় সাসাতে বইছে আকিস বিড়ি জ্বালায়া কোম্পানি তো কাছেই কথা কোন ঠিক কিনা এই যে আপনাদের ত্রিশাল আকিস কোম্পানি ঠিক কিনা এই আকিস ব্রিজে জ্বালাইছে আসর আজান চলে গেছে মাগরিবের আজান চলে গেছে মাগরিবের জামাত চলতেছে সাসাতে সাইসি টিভির দিকে বিড়ি জ্বালায়া আর খবর নাই চুলদারি হয় বেগুন হয়ে গিয়ে সাদা নাতি ফুটি দর ফুরাইছে হাতারে কই দাদা ওই দিন দেখি ওই বুইরাটা 4 জন টিভি চাই ওই দিন দেখি ওই বুইরাটা 4 জন টিভি চাই বলে মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাই বলে মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই মরে গেলে বেগুন চাই খবর যাবি ফেরেশতারা কইনাই যে হইব টিভি কথা কোন ঠিক কিনা মরে গেলে বেগুন চাই খবর যাবি ফেরেশতারা লাইতে যে হইব টিভি ওই পূর্ণিমা সব নূরের নাচন দিব যে কথা কয় না এমন একটা ভাব ধরছেন আপনারা পূর্ণিমা সব আমি একলাই চিনি আপনারা কেউ চিনেন না যে হুজুরে চিনে আর চিনি না আপনারা আমার সাথে বুজুর্গ মানুষ সকলে বলে আমি মরে গেলে বেগুন চাই খবর যাবি ফেরেশতারা লাইতে যে হইব টিভি ওই পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই ওই পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই বলে মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাই রে বলে মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই কথা কোন ঠিক কিনা আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা হাই আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা হাই জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো কাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে তা যেন এক জমিদার ওদিকে গেল দু চোখ মনে হলো বদল ওর কাছে গিয়া দেখি রে পুরুষ মানুষ না মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস জোরে না হায়াবা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মিস জোরে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা কথা কোন ঠিক কিনা বাজারে ঢুকে যাই না মুরজিনারের জ্বালায় কথা কন ঠিক কিনা এমন মাঝখানে মাঝে মাঝে ধানমন্ডি ঢুকলে মনে হয় মানে ঢুস লাগে ভাব ছায়া দেখি দৌড়ি না কথা কন ঠিক কিনা এমন একটা ভাব চলতেছে দুনিয়ার জমিনে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান এই সমস্ত ভাব আর থাকবে কথা কন ঠিক কিনা এইগুলো শুধুমাত্র কোরআনের জ্ঞানের অভাব হাদিসের জ্ঞানের অভাব আল্লাহকে না চেনার অভাব রাসূলকে না চেনার অভাব এই ঢাকা শহরে ওই শহর ভিত্তিক যে সন্তানগুলোর ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহকে চিনতে নারাজ কথা কোন ঠিক কিনা সন্তানগুলো দেখতেছি ওই পুরাগুলো দেখতেছে কানের ভিতরে কি যেন ফুল দিয়া ঘুরে কথা কোন ঠিক কিনা কান বিন্দাইছে নাক বিন্দাইছে হাতে চুরি পড়ছে এগুলো পুরুষ আমার মনে করি ওটা তৃতীয় লিঙ্গ না ওটা চতুর্থ লিঙ্গ কথা কোন ঠিক কিনা আর পুরুষটারে কলঙ্ক আর যে সমস্ত কন্যা সন্তান প্যান্ট শার্ট পরে পুরুষের কথা উঠতে চায় তার নারীদের কলঙ্ক কথা কোন ঠিক কিনা আল্লাহ তোমারে মোহাব্বত করে বানাইছে আল্লাহ তোমাকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছে নারী আর তুমি পুরুষের ভাব করে চলতে চাও তোমার মতো নির্লজ্জ মেয়ের সংসারে হতে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য এই যে মাদ্রাসাগুলো দিচ্ছে আপনাদের এখানে কোরআন শিখান সন্তানকে আপনার সন্তান যদি কোরআনটা শিখে ভার্সিটিতে পড়ালেখা করে মন্ত্রী হবে ব্যারিস্টার হবে উকিল হবে বড় নেতা হবে সমস্যা নাই কিন্তু যদি কোরআন না শিখে ওই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় নাস্তিক হবে কথা বল ঠিক কিনা এই জন্য সন্তানকে হাফেজ বানাতে হবে এটা কোনো ফরজ না সন্তানকে মুহাদ্দিস বানাতে হবে এটা কোনো ফরজ না কিন্তু আপনার সন্তানকে কোরআনে শিক্ষিত করা আপনার উপর ফরজ কথা বল ঠিক কিনা সকালবেলা একটা ভাব আসছে এখন সকালটা হতে পারে না সূর্য উঠতে পারে না কিসের কোচিং সেন্টার শুরু হয়ে যায় কথা বল ঠিক কিনা আমি কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলি না আমি শিক্ষানীতির মান উপর কথা বলতেছি মুসলমানের শিক্ষা এই ফজরের সময় সূর্য উদিত হবে আর মুসলমানের সন্তানরা গাইডা আমপানের বক্তব্যে যাবে কথা বল ঠিক কিনা
তার সন্তানকে কোচিং সেন্টারে পাঠান, সমস্যা নাই তো। আপনার সন্তানরে ক্যাডেট স্কুলে পড়ান, সমস্যা নাই। কিন্তু আমরা আপনার সন্তানকে ফজরের আযানের পর আপনার সন্তানকে ডেকে তুলে দিয়ে কায়দাটা হাতে দিয়ে বলে যাও মক্তবে যাও, কোরআনটা শিখো। আল্লাহর কসম, আপনার সন্তান কোরআন শিখবে, রাসূলকে চিনবে, আল্লাহকে চিনবে, হালাল হারাম চিনবে, আপনার সন্তান এই দেশ চালাবে। এই কোনদিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলছে বাংলাদেশের অবস্থা এমন হইতেছে, যে পার্টি যায় আর যে পার্টি আসে মাহফিলে বাধা ঠিকই আছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কমর ভেঙে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? এখনো অনেক জায়গায় কোরআনের মাহফিলে বাধা হচ্ছে। আপনারা এই কাশর এলাকায়, আমি আরো কয়েকটি জায়গায় আসছি, আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ কোরআনের আলোচনা শুনে আমার কাছে ভালো লাগে। বিভিন্ন জায়গায় যাই, কোরআন হাদিসের কথা মানে যারা সুদের বিরুদ্ধে বলছি তার গায়ে লেগে গেছে, মনে হচ্ছে যে কোরআনের কথা না। কথা কোন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বলতেছি, মনে হচ্ছে এটা তার বিরুদ্ধে বলতেছি। সে কি বলে আবুল হোসেন, সে আবুল হোসেন যে সুদ খায় ঘুষ খায়, মনে করতেছে তারাই কইতেছে আজকে হুজুরে দেখি কয় টাকা দিতে পারে এরা। কথা কোন ঠিক কিনা? যে আমি সুদ খাই এটা বলে শিখাই দিছে হুজুরে যে আজকে সুদের বিরুদ্ধে করতে। আজকে বেপরদার বিরুদ্ধে কথা বলতেছি, বেপরদা ভাবে নারী চলতেছে তাদের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ, অনেক মাহফিলের সভাপতি থাকে, সেক্রেটারি সাহেব থাকে, ওনারা নারাজ। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ সভাপতি তো স্টাইল মার্কা। কথা কোন ঠিক কিনা? আমরা আলেমকে সভাপতি বানাইতে চাই না, প্রধানমন্ত্রী আলেমকে বানাইতে চাই না, ওই ঘুষখোর সুদখোর থেকে থেকে মসজিদ মাদ্রাসার মাহফিলের সভাপতি বানাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সত্যি কথা হুজুরা বলতে পারে না, কারণ হুজুর চিন্তা করে আসে যে আজকে আমি সভাপতির বিরুদ্ধে কথা বলবো, সুদের বিরুদ্ধে কথা বলবো, যাওয়ার সময় তো আমার চাকা ঘুরবে না, কারণ আমাকে হাদিয়াটা ঠিক মতো দিবে না। কথা কোন ঠিক কিনা? মসজিদের মেম্বার উঠবে, আজান দিবে মুয়াজ্জিন, শুক্রবারে জুমার নামাজের খুতবা দিবে, ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবে, জিনার বিরুদ্ধে কথা বলবে, এলাকার ভিতরে অশ্লীল কাজ হয়, নাচ গান হয়, যাত্রা গান হয়, ওই যাত্রা গান করেই তো সভাপতির ছেলে। কথা কোন ঠিক কিনা? ওই যাত্রা গান করেই যে চেয়ারম্যানের কোয়াই, তাহলে ওই চেয়ারম্যানই তো এখানে 5,000 টাকা মসজিদে দেয়, তাহলে আমি আর তার বিরুদ্ধে কথা বলি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মসজিদ মাদ্রাসার মাহফিলের সভাপতি এবং তাদের প্রধান অতিথি আমরা দেখে দেখে চেষ্টা করব আমলওয়ালা এবং সমাজ সত্যিকারেই সে একজন সমাজ সেবক। কথা কোন ঠিক কিনা? আমার মতো এরকম স্লোগান দিলে চলবে না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর সব সময় তাকে অপবিত্র। কথা কোন ঠিক কিনা? তার কাছে একটা টিস্যু পাইবেন না। কথা কোন ঠিক কিনা? তার অন্য কথা বাদি দিলাম, তোর ফ্যানটাই ঠিক থাকে না, সে আবার চরিত্রবান কিভাবে হয়? কথা কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসাগুলো দিছে, এই মাদ্রাসাগুলো আপনার আমার জন্য নিয়ামত। এখানে কোরআন শিখবে, রাতে 3টা বাজে 4টা বাজে তুইলা দেয়, ঠান্ডা শীতের পানি, ফজর নামাজে পড়তে চাইলে 30 বছরের পোলা আর 10 বছরের সন্তান ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেই সে কোরআনটা হাতে নিয়ে সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ওই মাদ্রাসাগুলো যে আমাদের সহযোগিতায় যদি না ঠিকাইতে পারে, কাল কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতা করতে হবে। তুমি তোমার ঘরের ভিতরে আরামসে ভাত খাইতেছো, আরামসে ফ্যানের নিচে ঘুমাইতেছো, ফুলের বিছানায় ঘুমাইতেছো, কিন্তু একটা এতিম সন্তান এখানে ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, মাদ্রাসাটা কারেন্ট বিল দিতে পারতেছে না, মাদ্রাসাটা ফ্যান চলতেছে না, মাদ্রাসার সুন্দর খাবার হচ্ছে না, আর তুমি আর আমি মক্কায় হজ করার জন্য পাগল দৌড়াই। কথা বল ঠিক কিনা? আপন ভাইয়ের সন্তান, এতিম সন্তান, বাড়ির পাশে এতিম সন্তান না খায়া পড়ে থাকে, রমজান মাসে ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, আর রমজান মাসে 100 টাকাতে সবের জন্য মুম্বাই দৌড়াও। কথা বল ঠিক কিনা? আল্লাহ আয় আয় তোর মতো হাদিস সব আসলে সুতা করে ছাইরা দেবো খবরে। কথা বল ঠিক কিনা? উচিত কথা বলি বন্ধু বেজার। কথা কোন ঠিক কিনা? আপনার ঘরের পাশে এতিম সন্তান না খায় ঘুমায়, আছে না নাই? দেখবেন পাশের বাড়ির 7তলা বিল্ডিং গুলা বাড়ি দৌড়তেছে আল্লাহকে খুশি করার জন্য, মাথা মুতা সিলাইয়া তাসবিহটা হাতে নিয়ে, আরে বাপরে বাপরে তার মতো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু এতিম সন্তানকে ঘরের পাশে না খায় ঘুমাইতেছে, এটা সে খবর রাখে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করে সকলে বলে আমিন। এই যে এই মাদ্রাসাগুলো চলতেছে, প্রাইভেট মাদ্রাসা হোক, যাই মাদ্রাসা হোক, কোরআনের মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এটা মাহফিলটা করছে, খরচ হয়েছে কিনা আপনাদের? এটা মাইকোনা ভাই,
কি সকালবেলা 1000 টাকা কম নিবে মনে করছে, আরো 500 টাকা বেশি আবদার করে বসে থাকবে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মালওয়ালা মানুষ এদের ক্যামেরা বাইরে দেওয়া আসছে, ওরাও তাদের কাছে 500 টাকার বেশি আবদার থাকবেই, কথা কোন ঠিক কিনা? খরচ আছে না নাই? এই জন্য কোরআনের বাগানকে মহব্বত করে কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি, একজন হাফেজ কোরআন জান্নাতে হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই হাফেজ কোরআন যখন যাইতে থাকবে জান্নাতের দিকে, পিছন থেকে আহ্বান করতে থাকবে, মানুষগুলো আমাকে নিয়ে যাও জান্নাতে। বলবো তুমি কে? আমি ওই যে তুমি কাশর মাদ্রাসায় পড়তে, ওই মাদ্রাসায় তো আমি 500 টাকা দিয়েছিলাম, ওই মাদ্রাসায় তো তোমাকে আমি একবার দাওয়াত খাইছিলাম, আমি তো একবার তোমাকে কি করে সিএনজি ভাড়া দিয়ে দিয়েছিলাম, আমি তো এক গ্লাস পানি তোমাকে খাওয়াইছিলাম, আমি তো তোমাকে একটু আদর করেছিলাম, আমি তোমাকে একটু মহব্বত করেছিলাম, আমি তোমার একটু মাথা হাতিয়ে দিয়েছিলাম। একটা উসিলা যদি হয়, এরকম অনেক মানুষ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে হাফেজ সাহেব। আল্লাহ বলবেন, এই হাফেজ তোরা তো আমি দিলাম শুধুমাত্র 10 জন, এত লোক, আল্লাহ আমি কি করবো? তোমার কোরআন যখন শিখেছি, ওরা আমাকে মহব্বত করেছে, আমাকে সহযোগিতা করেছে, আজকে তো তাদেরকে ছাইলে আমি জান্নাতে যাইতে পারি না। আল্লাহ বলে যা, তাদেরকে সওয়াব করে দাও। এই জন্য এই মাদ্রাসার ভিতরে আপনাদের এরকম 10 জন ব্যক্তি দাঁড়াবেন যে হুজুর আমি 2000 টাকা করে ওই মাদ্রাসা দিব। কে আছেন যে হুজুর আমি 2000 টাকা দিব? বিসমিল্লাহ ভাই দাঁড়ায়, একটা যুবক ভাই দাঁড়ায়, আমি তার জন্য মুসাফির মানুষ দোয়া করে দিব।